নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমাদের আমি এর আগের ভিডিওতে এবছর এ এবছর অর্থাৎ ২০২৫ সালের সিট ম্যাট্রিক্স, পিসিবি গ্রুপের সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমাদের পিসিবি গ্রুপের ফি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? প্রত্যেকটা কোর্সের ফি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বুঝতে পারলে? আর তোমাদের পিসিএম গ্রুপের কোনো সিট ম্যাট্রিক্স বা ফি স্ট্রাকচার এখনো পাবলিশ করা হয়নি। কোনো নোটিশই পাবলিশ করা হয়নি। তো যখন পাবলিশ করবে আমি সঙ্গেই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কারণ নোটিশগুলি পাওয়ার সাথে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। বুঝতে পারলে? তো যখন পিসিএমএম গ্রুপের নোটিশগুলি পাবলিশ হবে সঙ্গে আমি দিয়ে দেব এবং চেষ্টা করব ভিডিওগুলিও দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? এখন তোমরা ফি স্ট্রাকচারটা দেখে নাও। ফি স্ট্রাকচারের ডিটেইলসটা দেখে নাও। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের পিসিবি গ্রুপের ফি স্ট্রাকচারটা। ঠিক আছে? এখানে যখন পিডিএফটা তোমরা ওপেন করবে তখন দেখবে তোমাদের ১ম এ আছে ফি স্ট্রাকচারের ১ম এ আছে ইনস্টিটিউট নেম। তোমাদের ইনস্টিটিউটের নামগুলি দেওয়া আছে। তারপরে দেখবে কোর্স নেম আছে। তারপরে দেখবে ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। ঠিক আছে? তো ১ম ইনস্টিটিউট নেম হচ্ছে রিপনস। রিপনসে কোর্সগুলি দেখো বিএসসি নার্সিং, বিএমএলএস, বি অপটোমেট্রি, বিএমআরআইটি, বি ফার্মা বা বিপিটি। ঠিক আছে? এই কোর্সগুলি এই কোর্সগুলির ফি স্ট্রাকচারটা কি দিয়েছে দেখো। ফি অ্যাজ পার গভর্নমেন্ট কলেজ রুল। ঠিক আছে? এখানে ফিসটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ রুলে। ঠিক আছে? তো তো যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে তখন হয়তো কলেজ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ফি স্ট্রাকচারটা। ঠিক আছে? এই ব্যাপারে। তারপর আছে রিমস, রিমসও বিএসসি নার্সিং। ঠিক আছে? তো এখানেও সেম দেওয়া আছে ফি অ্যাজ পার গভর্নমেন্ট কলেজ রুল। ঠিক আছে? তারপর আছে দেখবে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ডিব্রুগড় ইউনিভার্সিটি, আসাম। এটার মধ্যে বি ফার্মা। ঠিক আছে? এটার মধ্যেও সেম লেখা আছে গভর্নমেন্ট রুল হিসেবে হবে। তারপরে দেখবে রিজিওনাল কলেজ অফ নার্সিং, গুয়াহাটি, আসাম, অনলি ফর ফিমেল। এটাতে বিএসসি নার্সিংটা দেওয়া আছে ফি অ্যাজ পার গভর্নমেন্ট কলেজ রুল। ঠিক আছে? তারপরে দেখো রিপস্যাট। ঠিক আছে? যেটা আগরতলাতে। এটার মধ্যে কোর্সগুলি এভেইলেবল আছে বি ফার্মা আর ডি ফার্মা। ঠিক আছে? তো এখানে কোর্স স্ট্রাকচারটা কি দিয়েছে দেখো। 14,000। ঠিক আছে? টোটাল অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফিটা হচ্ছে 14,000। আর বি ফার্মার কথা বলছি আমি। ঠিক আছে? আর ফর 2nd ইয়ার অনওয়ার্ডস মানে 2nd ইয়ার থেকে তোমরা আ 11,000 করে দিতে হবে। ঠিক আছে? তারপরে ডি ফার্মারটাও সেম তোমরা দেখে নিবে। ঠিক আছে? তারপরে দেখবে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আন্ডার এজিএমসি অ্যান্ড জিবিপি। ঠিক আছে? এটাতে বিএসসি নার্সিং ফর ফিমেল। ঠিক আছে? অনলি ফর ফিমেল। এটাতে নো ফি রিকোয়ার্ড মানে কোনো ফি লাগবে না। বুঝতে পারলে? তারপর দেখবে টিপস, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস। এখানে দেখবে অনেকগুলি কোর্স দেওয়া আছে। বিএমএলটি, বিএমআরটি, তারপরে বিএমআরআইটি। এখানে প্রত্যেকটা কোর্সের আর ইয়ারলি তোমাদের ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। ঠিক আছে? ১ম এ আছে বিএমএলটি। এটাতে ইয়ারলি তোমাদের 25,000 করে দিতে হবে। ঠিক আছে? তারপরে বিএমআরটি এটাতে 23,000 পার ইয়ার। তারপরে বিএমআরআইটি এটাতে 25,000 পার ইয়ার। এভাবে সবগুলি কোর্সের ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে দেখবে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা। এখানে কি কোর্স আছে দেখে নেবে। ঠিক আছে? যেমন বিএসসি ইন কার্ডিক কেয়ার টেকনোলজি, বিএসসি ইন ডায়ালাইসিস থেরাপি টেকনোলজি। এখানে অনেকগুলি কোর্স দেওয়া আছে, দেখে নেবে। তো এখানে ফি স্ট্রাকচারটা দেখে নাও। অ্যাডমিশন ফিটা হচ্ছে 25,000। ঠিক আছে? তারপরে দেখো 35,000 ইচ সেমিস্টার ফি টিল 6 সেমিস্টার। ঠিক আছে? তোমাদের 6 সেমিস্টার পর্যন্ত আ 35,000 করে দিতে হবে। ঠিক আছে? আর 10,000 ইচ সেমিস্টার ফি ফর লাস্ট 2 সেমিস্টার। মানে 6 সেমিস্টারের পর যে ২ টা সেমিস্টার থাকে, এই ২ টা সেমিস্টারে তোমরা 10,000 করে দিতে হবে। ঠিক আছে? তারপরে তোমাদের রিফান্ডেবল
টিউশন ডিপোজিট মানে তোমাদের যে অ্যাডমিশন ফির সময় যে টিউশন ডিপোজিটটা করবে এটা 10,000, তো এটা রিফান্ড করে দেবে। আর স্কলারশিপের একটা ব্যাপার আছে। তো তোমরা যারা টিবিজেই র‍্যাংক টু আপ টু 1000 এর মধ্যে আছো তোমাদের স্কলারশিপটা হচ্ছে 20,000। আর তোমরা যারা আ 1001 থেকে 1500 র‍্যাংকের মধ্যে আছো তোমাদের হচ্ছে 10,000 করে আ স্কলারশিপটা। ঠিক আছে? তারপরে তোমরা ভবন ত্রিপুরা কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আগরতলা আনন্দনগর। তো এটাতে কোর্সটা হচ্ছে বিএমএলটি। ঠিক আছে? তো এটার ফি স্ট্রাকচারটা দেখো 1,68,000। ঠিক আছে? এখানে ফি স্ট্রাকচারটা দেখেছ। তারপরে দেখবে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলী, এটাতে বি ফার্মা যে কোর্সটা এটাতে তোমাদের কোর্সটার ফি স্ট্রাকচারটা হচ্ছে 4,38,000। ঠিক আছে? এখানে তোমরা দেখবে সমস্ত কোর্সেরই ফি স্ট্রাকচারটা দেওয়া আছে। তোমরা দেখে নেবে। ঠিক আছে? তারপরে দেখবে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির অনেকগুলি কোর্স আছে। তো সবগুলি কোর্সের ফি স্ট্রাকচারটা তোমরা দেখে নেবে। এখানে তারপরে দেখবে তোমরা আ অনেকগুলি কোর্সের ফি স্ট্রাকচারটি নেই। ঠিক আছে? তো তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ফি স্ট্রাকচারটা। ঠিক আছে? তো তার জন্য এখানে দেওয়া হয়নি। দেখবে তোমাদের ফিশারি কলেজ আছে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সেস। এখানে যে ফিশারি কলেজটা আছে এটারও ফি স্ট্রাকচারটা নেই। তো তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন বলে দেওয়া হবে। তারপরে ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাসব্যান্ডারি। তো এখানে দেখবে তোমাদের ৩ টা কলেজ আছে। এই ৩ টা কলেজের মধ্যে একটা কলেজের অ্যাডমিশন ফিটা দেওয়া আছে যেটা ত্রিপুরার কলেজটা আ আগরতলা। ঠিক আছে? এই কলেজটার অ্যাডমিশন ফিটা হচ্ছে ৬,২৩০। ঠিক আছে? এখানে অ্যাডমিশন ফিটা দেওয়া আছে কিন্তু সেমিস্টার ফিটা দেওয়া নেই। তো সেমিস্টার ফিটা তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের বলে দেওয়া হবে। তো সম্ভবত সেমিস্টার ফিটা তোমাদের আ ইয়ারলি হয়। ইয়ারলি ফিটা দিতে লাগে। ঠিক আছে? সম্ভবত। তো তোমাদের ফি স্ট্রাকচারটি দেখে নেবে। ঠিক আছে? আর যেগুলি মেনশন নেই এগুলি তোমাদের অ্যাডমিশন এর সময় জানিয়ে দেওয়া হবে। আর অনেকগুলি দেখবে তোমাদের গভর্নমেন্টস রুলস হিসেবে আ তোমাদের ফি স্ট্রাকচারটি বলা বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে তোমরাও অ্যাডমিশন এর সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের যেই বিএসসি নার্সিং, ঠিক আছে? যেটা আগরতলা এজিএমসি অ্যান্ড জিবিপির হসপিটাল। তো এটা অনলি ফর ফিমেল। এটাতে কোনো ফি স্ট্রাকচার নেই। মানে ফিস লাগবে না এটাতে। আর এই পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তারপর যখন আ চয়েস ফিলিং টা শুরু হবে, তখন চয়েস ফিলিং এর নোটিস থেকে শুরু করে চয়েস ফিলিং টা তোমরা কিভাবে নিজেরাই করবে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেব। ঠিক আছে? যেমনটা রেজিস্ট্রেশনের সময় দেখিয়েছিলাম। তো তোমরা অনেকেই ভিডিও দেখেছ। তো যখন চয়েস ফিলিং টা আরম্ভ হবে তখন আমি অবশ্যই দিয়ে দেব ভিডিওটা। আর সম্ভবত তোমাদের চয়েস ফিলিং টা জুলাই মাসের ফার্স্ট উইকেই চলে আসবে। ঠিক আছে? সম্ভবত বলছি। তো তোমরা ফি স্ট্রাকচারটা দেখে নিও। ফি স্ট্রাকচারের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে? পিডিএফটার লিংক। আর এর আগের ভিডিওতে যে সিট ম্যাট্রিক্সটা নিয়ে বলেছিলাম, এই সিট ম্যাট্রিক্সটার ভিডিওটার লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে অবশ্যই যারা দেখোনি এখনো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে। যদি কোনো ডাউট থাকে বা কোনো রকম আ কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা আমার টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। আমিও তোমাদের অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।